অভিক সরকারের কাহিনী অবলম্বনে হইচইয়ে আসছে ভোগ। আর তাই আজ এই ভূতের রাজা দিল পরে বসে আমাদের সতীপীঠের ভোগ আড্ডা। আমি হচ্ছি দীপ, এদিকে রয়েছেন পরিচালক পরবর্তী চট্টোপাধ্যায়, আর এদিকে আমাদের সকলের প্রিয় ফুটকা। আচ্ছা, ভোগের ব্যাপারে একটা প্রশ্ন দিয়ে শুরু করি, তোমাকেই জিজ্ঞেস করি। হোক। সাধারণত ঠাকুরের ভোগ বলতে আমরা ধরে নিই নিরামিষ খাবার, কিন্তু কিছু জায়গায় খাবারে আমিষ থাকে, এই তফাৎটা কেন? ধরো আমরা যদি আমাদের চেনাশোনা পুজোগুলোকে ধরি, দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শাক্ত মতে বা তান্ত্রিক মতে, একটা হচ্ছে বৈষ্ণব মত। ফলে তান্ত্রিক মতের যে পুজোগুলো, সেখানে কিন্তু মা যেটা পছন্দ করেন, মানে দশমহাবিদ্যার 10 দেবী, তারা যখন মাংস পছন্দ করেন তখন সেখানে মাংসটা দেওয়া হয়। তার মধ্যে কামাখ্যা আছে, তার মধ্যে কালীঘাট আছে, তার মধ্যে বর্গভীমা আছে, তার মধ্যে আরো বেশ কিছু জায়গা আছে। আচ্ছা, সিমিলারলি যখন আমরা পুরীর মন্দিরে চলে যাই, জগন্নাথ মন্দির, সেখানে তার পুজোটা কিন্তু হচ্ছে বৈষ্ণব মতে। ফলে সেখানে পিওর নিরামিষ ডেলিকেসিস। ভোগ কথাটারও কিন্তু একাধিক মানে আছে। কেউ ভোগ নিবেদন করেন, আবার কেউ ভোগ করেন। আচ্ছা, একটা কথা বলো, এই যে ভোগের মাংস যেটা খেয়েছো কখনো? হ্যাঁ, খেয়েছি, বহুবার খেয়েছি। আমি সত্যি কথা বলছি, নিরামিষ মাংসটা তার ভক্তিগুণে বা তার দ্রব্যগুণে খাই। পিওরলি খাবারের খেতে কেমনের জায়গা থেকে যে দুর্দান্ত খেতে, এমনটা বলতে পারো আমার লাগে। আচ্ছা, তোমায় তো খুব মন্দিরে যাওয়া পাবলিক বলে মনে হয় না। না, কিন্তু আমি ঈশ্বর বিশ্বাসী। কলকাতার বাইরে কোনো মন্দিরে গেছো, ভোগ খেয়েছো বলে মনে আছে? কামাখ্যা গেছি। আমি যখন ক্লাস 9-10 পড়ি, তখন ইসকন মানে মায়াপুর গেছিলাম আর কি। ওই মায়াপুরের ওই ভিতরের যে ভোগটা রান্না হয় করে বিতরণ করা হয়, এটা নিরামিষ নিশ্চয়ই, কিন্তু 2 দিন কিন্তু সত্যি বলছি আমি আমিষ খাবারের অভাবটা বোধ করিনি। আমি নিজের একটা ছোট্ট অভিজ্ঞতা বলে রেখে, চামুন্ডেশ্বরীর মন্দির আছে মাইসোরে, ঠিক চামুন্ডি হিলের ওপরে। এদের প্রসাদের একটা ভালো সিস্টেম আছে। সেখানে গিয়ে তুমি টাকা দিয়ে দাও, প্রসাদটি সিল করা প্যাকেটে তোমায় দেবে। কে কে সব বলে রেখেছিল যে আমাদের জন্য নিয়ে আসবি মন্দিরের প্রসাদ, তাই জন্য একটা দুটো প্যাকেট নিলাম, নিজের জন্য একটা নিলাম, নিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে খুলে দেখি পেটোর সাইজের 2টো লাড্ডু, এত বড় বড়। লার্জলি উত্তর ভারতীয়দের সঙ্গে পূর্ব বা পশ্চিম আর দক্ষিণ ভারতীয়দের খাবারের একটা অভ্যেসের একটা ক্ল্যাশ চলে। ক্ল্যাশ চলে, এবং এটার সঙ্গে যে ধর্মের কোনো যোগাযোগ নেই অ্যাকচুয়ালি, এটা কোথাও তারা জানেন না, বা তাদের এই জিনিসটা পড়াশোনাটা জানতে চানো না। আমাদের আজকের এই ভোগের আড্ডাটার ইতি আমি এখানেই টানছি। আমাদের সিরিজ ভোগ, যেটা আমি পরিচালনা করেছি, অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করেছেন, আসছে এক্সক্লুসিভলি অন হইচই 1 মে থেকে। আমরা আমাদের ভোগ এনজয় করি, আপনারা কিন্তু 1 মে থেকে হইচইতে ভোগ এনজয় করতে ভুলবেন না।